21 দাগের অঙ্কটা দেখো পড়াচ্ছি। 20 দাগে যদি ক্ষেত্রফলটা না পারো বার করতে তাহলে প্রথমে লম্ব সরলরেখা করে করবে, যদি না পারো বলবে করে দেবো। 21 দেখো চারটে সরলরেখা দিয়েছে সামান্তরিকে। এটা সামান্তরিকে চারটে সরলরেখা দিয়েছে। x/a + y/b = 1, x/a + y/b = 1, x/b + y/a। আমি ধরে নিচ্ছি এটা AB, এটা হচ্ছে BC, ABCD। AB ধরে নিচ্ছি x/a + y/b = 1, এটা BC ধরে নিচ্ছি x/b + y/e = 1। AB BC হলো, এবার DC ধরছি কত দেখো দেওয়া আছে পরপরই হচ্ছে x/a + y/b, x/a + y/b = 2, আর আছে AD দেওয়া আছে দেখো x/b + y/a, x/b + y/a = আগের অঙ্কটা দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম যেটা বার করতে দিয়েছিল ওটা দেখো তোমার আমি যেগুলো বলে দিয়েছিলাম মানে কি করতে হবে বলো তো, সেই ক্ষেত্রফল দুটোর মানে যে যেগুলো যে মানে তোমার সমান্তরাল সরলরেখা OA আর BC ছিল, OA আর BCটা তোমার মানটা বার করে নেবে, OA এর মানটা BC এর মানটা। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু তোমার ওই যেগুলো সমান্তরাল সরলরেখা তাদের যোগফল, তাদের যোগটা করবে দেখবে মানটা বেরিয়ে যাবে। না পারলে বলবে করে দেবো। এখানে দেখো AB আর DC সরলরেখাটা দেখো এর তলাতেও A আছে, এর তলাতেও A, এর তলায় B, এর তলায় B। তাহলে AB আর DC সরলরেখা সমান্তরাল সরলরেখা, আর সমান্তরাল সরলরেখার এবার AD আর BC এর মধ্যে আমাকে লম্ব দূরত্বটা বার করতে হবে, ঠিক আছে? লম্ব দূরত্ব বার করতে হলে কি দিয়ে ভাগ করতে হয় আমার বলো তো? এইটা দিয়ে ভাগ করতে হয়, মানে যেটা তলায় থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। মানে দেখো যদি 3x প্লাস দেখো 3x + 4y = 5 থাকে, মানে কি দিয়ে ভাগ করে √3x * √4² তাহলে এর সাথে কি আছে 1/a, এর সাথে আছে 1/b, ঠিক আছে? তাহলে আমি দেখো লিখে দিচ্ছি AB ও DC এর লম্ব দূরত্ব, দুটোই লম্ব দূরত্ব দেখো কি হবে সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব। এটা দেখো এটা একটা সূত্র আছে, এটা পরের চ্যাপ্টারে আছে। সমান্তরাল সরলরেখার লম্ব দূরত্ব কি হয়, এইটা আর এটা তো সমান্তরাল, উপরটা এইটা বিয়োগ এটা হবে, মানে 2 - 1/√, এই যে এইগুলো তলায় আছে এইগুলো দিয়ে এই যে এইগুলো স্কয়ার করে করতে হয়। এটা সমান 1/√1/a² + 1/b²। এটা হচ্ছে সমান, এটা হচ্ছে C1, ঠিক আছে? আর BC আর AD এর লম্ব দূরত্ব,
লম্ব দূরত্ব, মানে সমান্তরাল যে সরলরেখা তাদের মধ্যে লম্ব দূরত্ব করতে গেলে কি করতে হয়, এইটা আর এইটার বিয়োগ করতে হয়। আর এইটারও এক হচ্ছে 1/a² + 1/b², দেখো সমান 1/√1/a² + 1b² সমান d2। তারপর এখানে দেখো c1 নিয়েছে, এটা হচ্ছে c2। দেখো এটা ab আর bc আর ad এর লম্ব দূরত্ব, মানে এইটাও যা আর এইখান থেকে এইটাও তা। তার মানে কি যদি সমান হয় তাহলে আমার এটা রম্বস, মানে সমস্ত কোণ গুলি সমান। তাহলে দেখো হচ্ছে যেহেতু c1 সমান c2, তাহলে abcd একটি রম্বস। আর কি বলেছে, কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করে। কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করে আমরা জানি, তাই লিখে দিলাম কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করে। এই পর্যন্ত রইলো, আর এই চ্যাপ্টার থেকে কিছু করতে হবে না। দেখো 2C চ্যাপ্টারটার একটাই মানে দুটো সূত্র আছে। বলতে যে একটা px1 y1 এটা কোনো একটা বাইরের বিন্দু, ঠিক আছে, বাইরের বিন্দু মানে একটা বিন্দু থেকে এই একটা মানে যে কোনো একটা বিন্দু, এই বিন্দু থেকে এই সরলরেখার উপর দূরত্বটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে p বিন্দু থেকে ax + by + c = 0 এর লম্ব দূরত্বটা বার করতে দিয়েছে। এই একটাই সূত্র আছে এই চ্যাপ্টার থেকে। দেখো কিছু করতে হবে না, আমি তোমাকে মানে যেটা বলে দিচ্ছি সেটা করবে। লম্ব দূরত্ব হচ্ছে p, কি করে বার করতে হয়। প্রথমে প্লাস মাইনাস নেব। এই যে দেখো a আছে, a লিখব, এর সঙ্গে যেটা আছে সেটা এই যে এইখানে যে বিন্দুটা আছে সেটা বসাবো, ax1। x আছে, এখানে আছে x1, তাহলে x1 বসাবো। তারপর কি দেখো b প্লাস আছে, প্লাস লিখলাম, b y আছে, সেটা আমি y1 বসাবো, প্লাস c যা আছে তাই বসাবো। এখানে x এর জায়গায় যে বিন্দুটা দেওয়া আছে সেটা বসাবো, y এর জায়গায় যে বিন্দুটা দেওয়া আছে সেটা বসাবো, √a²/b²। মানে কি হলো, যে সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখার উপর বিন্দুটাকে বসাবো। তাহলে ax1 b এখানে y1 আছে, y1 + c √a² এই যে a² + b² হলো। আর একটা দেখো ax + by + c1 = 0 আর হচ্ছে ax + by + c2 = 0। এটা দুটো সমান্তরাল সরলরেখা, কারণ দেখো এইগুলো সব এক আছে। এই সমান্তরাল সরলরেখার দূরত্ব কি, যেটা সে আগের অঙ্কটা করালাম, সমান্তরাল কি c2 - c1 √a² + b²। মানে এই যে কনস্ট্যান্ট গুলো এর বিয়োগ আর √a² + b², ঠিক আছে। আর কিছু সূত্র নেই এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটা খুবই সোজা, কতগুলো অঙ্ক আছে দেখো। দেখো বহু বিকল্প তুমি করাচ্ছি না, অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি। দেখো বলে দিয়েছে যে একটা বিন্দু দিয়ে দিয়েছে, একটা বিন্দু থেকে বলেছে দুটো সরলরেখা দিয়েছে, দুটো সরলরেখার মধ্যে দূরত্ব বার করতে। দেখো -8,3 বিন্দু থেকে 4x - 3y + 1 = 0, 4x - 3y + 1 = 0 এর লম্ব দূরত্ব। সূত্রটা কি দেখালাম, দেখো অঙ্ক দুটো করলে বুঝতে পারবে।
প্লাস মাইনাসও নিতে পারি, মডও নিতে পারি, ঠিক আছে। আমি মড নিচ্ছি। কি বলেছিলাম, যেটা আছে তার উপর এটা বসাবো 4, এখানে যেটা x এ যায় এইটা যেটা আছে সেটা বসাবো -8, তো -3 আছে, y এর জায়গায় এটা বসাবো ইনটু 3, তারপর যেটা আছে +1 বাই রুট ওভার এটা স্কয়ার বাই এটা স্কয়ার করেছিলাম, রুট ওভার এটা স্কয়ার প্লাস -3x স্কয়ার। তাহলে কি করলাম দেখো, এই সলে বরাবর এই বিন্দুটা বসালাম, এটা xy, এটা x1 y1, এটা ax by c। দেখো x1 মানে এটা -r টাকে x এর জায়গায় বসালাম, 3 টাকে y এর জায়গায় বসিয়ে লিখলাম বাই রুট ওভার এখানে যেটা আছে সেটা 4 এর স্কয়ার প্লাস -3 এর হোল স্কয়ার লিখলাম। কত বেরোচ্ছে দেখো, রুট মড অফ -32 -9 প্লাস 1 বাই 16 স্কয়ার কত হচ্ছে 5, মানে হচ্ছে দেখো -41 -40 বাই 5। দেখো -8 হচ্ছে মড আছে বলে 8 নেব। এবার আরেকটা কি বলেছে দেখো, এই -3 বিন্দু থেকে এই আরেকটা বলেছে তার -3 থেকে আরেকটা সরলরেখা বলে দিয়েছে দেখো, 12x -5y + 7 = 0 এই লম্ব দূরত্ব। কি বলেছে বলতো, দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, একটা বিন্দু দিয়ে দিয়েছে, বলেছে যে দেখো সমদূরবর্তী, মানে এইখান থেকে এরও যা দূরত্ব এইখান থেকে এরও তা দূরত্ব আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে। এইখান থেকে এর দূরত্ব আমার 8 বেরিয়েছে, এবার এখান থেকে এর দূরত্ব যদি 8 দেখাতে বেরোয় তাহলে কি করব, সমদূরবর্তী। তাহলে আবার কি করব, আবার 12 ইনটু -8 -5 ইনটু 3 প্লাস 7 বাই রুট ওভার কি এইটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 12 স্কয়ার প্লাস -5 এর হোল স্কয়ার -12 12 8 এ 96 -5 3 এ 15 প্লাস 7 বাই দেখো 12 স্কয়ার মানে 144 প্লাস 25 মানে 169, 169 মানে হচ্ছে বাই 13। কত হয়েছে দেখো, 6 এর 5 এ 11, 1 হাতে 2 9 তে 111 প্লাস 7 মানে 104 মাইনাস 104 বাই 13, 13 হাতে 104 মাইনাস 8 মানে হচ্ছে 8। দেখো এটাও 8 এটাও 8, তাহলে অতএব সমদূরবর্তী। দুটো তো সমান দূরে আছে, তাহলে সমদূরবর্তী। দুই একটা দেখো কি বলেছে, প্রমাণ করো যে এত বিন্দুটি এত এত ছোট বা তিনটি থেকে সমদূরবর্তী, মানে যেমন দুটো করলাম সেরকম তিনটে বার করবে, তিনটেরই মান দেখবে সেম বেরোবে, সমদূরবর্তী বলে দিয়েছে। দেখো 3এরটা 4এরটা সেম বলেছে, এম এর মান কত হলে একটা সরলরেখা বলে দিয়েছে, সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 12। এখানেও দেখো 4টা দেখো একই, আমি 3এরটা করে দিচ্ছি, 4এরটা নিজেরা করবে। মূল বিন্দু মানে কি 0 0 0 0 থেকে বলে দিয়েছে যে এত এর লম্ব দূরত্ব 12 একক, ঠিক আছে। জিরো কমা জিরো বিন্দু থেকে কি বলেছে কত, y প্লাস mx মাইনাস 13, y প্লাস mx মাইনাস 13 ইকুয়াল টু 0। দেখো আমি এটাকে সাজিয়ে নেব, বললাম আমি কোনটা m কোনটা বসাবো বুঝতে পারছো তো। তাহলে প্রথমে আমি mx প্লাস y মাইনাস 13 ইকুয়াল টু 0, এত বিন্দু থেকে এত এর উপর লম্ব দূরত্ব কি করে হবে দেখো, মড m ইনটু 0 প্লাস 0 মাইনাস 13 বাই রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, এর কি আগে আছে m আর এর আগে কত আছে 1, আর এইটা সমানই আমার বলে দিয়েছে কত বলে দিয়েছে
হচ্ছে 12 একক। ঠিক আছে, তাহলে এইটা সমানই 12 আমার। তাহলে আমি লিখে দেবো অতএব mod of m into 0 plus 0 minus 13 by root over m square plus 1 equal to 12। তাহলে কত হচ্ছে দেখো -13 by root over of m square plus 1 equal to 12। আমি দেখো উভয়কে বর্গ করে দেব। তাহলে হচ্ছে 169 by m square plus 1 সমান হচ্ছে 144। 144 m square plus 144 equal to 169। তাহলে 144 m square equal to হচ্ছে দেখো 169 বিয়োগ 144 মানে 25। তাহলে m square equal to 25 by 144। তাহলে m equal to দেখো কত হচ্ছে 5/12। দেখো পজিটিভই নেব কারণ লম্ব দূরত্ব সবসময় ধনাত্মক হয়। 4 অঙ্কটা সেম, নিজেরা করবে। 5টাও দেখো সেম, বলেছে একটা সরলরেখার উপর এত বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 হলে কে এর মান নির্ণয় করো 1। আমি দেখো 6টা করে দিচ্ছি, ঠিক আছে। ছয়টা কি বলে দেখো একটি সরলরেখার অক্ষ দুটির উপর ছেদিতাংশ তখন আমি এ ও বি। তাহলে ছেদিতাংশ যদি এ ও বি হয় তাহলে সরলরেখাটা কি আমি জানি x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এটা জানি ছেদিতাংশ যদি এ বি হয় তাহলে সরলরেখাটা x বাই a প্লাস y বাই 1। তাহলে মূল বিন্দু থেকে সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে মূল বিন্দু থেকে প্রথমে লম্ব দূরত্বটা বার করব। মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু থেকে 1 নম্বর রেখার লম্ব দূরত্ব। মোট মূল বিন্দু মানে 0 0, তাহলে 0 × 1/a মানে x এর জায়গায় 0, আবার y এর জায়গায় 0 -1, এটাকে পাশে নিয়ে এলে বাই রুট ওভার কি এর গায়ে যেটা আছে কি আছে 1/a, তাহলে 1/a হোল স্কয়ার প্লাস এর গায়ে কি আছে 1/b, 1/a b এর হোল স্কয়ার। আর এইটাই আমার বলে দিয়েছে দেখো p শর্তে -1 বাই রুট ওভার অফ 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার ইকুয়াল টু p। দেখো বর্গ করে দিচ্ছি, বর্গ করলে কি উপরটা মাইনাস মাইনাসে প্লাস 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার। এর সাথে এটা গুণ করে দিচ্ছি p স্কয়ার * 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার ইকুয়াল টু 1। মানে এই কোণাকুণি গুণ করছি, p স্কয়ারের সাথে এইটা গুণ করছি এটা, তাহলে এটা দেখো এইটা p স্কয়ারটাকে পাশে নিয়ে গেলে কি হবে 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার ইকুয়াল টু 1/b স্কয়ার। দেখো 7 অঙ্কটা দেখো দুটো বিন্দু, একটা বিন্দু থেকে দুটো সরলরেখার উপর লম্ব দূরত্ব বার করতে দিয়েছে, ঠিক আছে। প্রথমে 7 দাগে যে প্রথমের পার্টটা নিজেরা করবে, তারপর বলেছে প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব, প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে দূরত্ব। দেখো একটা বলে দিয়েছি 8x + 6y = 17। দেখো এটাকে আমি ভাগ করে কি লিখতে পারি 2 দিয়ে ভাগ করলে 4x + 3y = 17/2, 2 দিয়ে ভাগ করছি। আর দ্বিতীয় সরলরেখাটা কি দিয়েছে দেখো 4x + 3y = 1 -1, ঠিক আছে। দেখো প্রথমে যেটা দিয়েছে যে একটা বিন্দু থেকে দুটো সরলরেখার উপর লম্ব দূরত্ব সেটা নিজেরা করবে, তারপর যেটা দিয়েছে আমি সেটা করে দিয়েছি প্রদত্ত সরলরেখা দুটির মধ্যে
দূরত্ব। যে বললাম যে দেখো এরও দেখো 4x + 3y আছে, এরও দেখো 4x + 3y আছে, তার মানে কি এই সরলরেখা দুটো সমান্তরাল সরলরেখা, আর দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব কি করে বার করতে হবে বললাম, c1 মাইনাস এইটা বিয়োগ এটা মানে 17/2 বিয়োগ এটা মানে মাইনাস মাঝে +1 বাই √, কি বলেছিলাম এর সাথে যেটা আছে সেটা স্কয়ার প্লাস এর সাথে যেটা আছে সেটা স্কয়ার, মানে 19/2 বাই এটা দেখো 5 হচ্ছে, তাহলে হচ্ছে 19/10। সাতের অঙ্কটা ছিল, সাতের সেকেন্ড পার্টটা ছিল। আটের দাগের অঙ্কটা দেখো বলেছে দুটো সরলরেখা বলে দিয়েছে, একটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা সমান a cos 2 আলফা, আর দেখো বলেছে কি x sec আলফা প্লাস y cosec আলফা সমান 2a। তারপর কি বলেছে দেখো মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, ঠিক আছে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব দুটির বর্গের সমষ্টি আলফা এর মানের উপর নির্ভর করে, মানে যে লম্বটা বেরোবে তার বর্গের সমষ্টি, ঠিক আছে। তাহলে 1 আর 2 মূল বিন্দু থেকে একের লম্ব দূরত্ব, মূল বিন্দু মানে 0 0 mod of 0 into cos alpha x এর জায়গায় 0 y এর জায়গায় 0 মাইনাস এটা বাই √, এইটার সাথে x এর সাথে যেটা আছে সেটা স্কয়ার প্লাস y এর সাথে যেটা আছে সেটা স্কয়ার, ঠিক আছে। আর মূল বিন্দু থেকে 2 নম্বরের লম্ব দূরত্বটা বার করব, দেখো কত হবে, এই যে x এর সাথে যেটা আছে সেটা x এর জায়গায় 0 y এর সাথে y এর জায়গায় 0 বাই x এর সাথে যেটা আছে তার স্কয়ার আর y এর সঙ্গে যেটা আছে তার স্কয়ার। বলেছে এদের যে মানে তোমার বর্গের সমষ্টি এর উপর ডিপেন্ড করে না, তাহলে কি দেখো ওটা কি হচ্ছে মাইনাস a cos 2 আলফা, 0 গুলো বাদ দিতে, ঠিক আছে √, শর্তে এটা বর্গের সমষ্টি, ঠিক আছে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, বর্গের সমষ্টি মানে বর্গ সমষ্টি, তাহলে এটা কত হচ্ছে দেখো -2a বাই √, sec স্কয়ার আলফা প্লাস cosec স্কয়ার আলফা, এটা আমি বার করব যোগফলটা স্কয়ার বর্গের সমষ্টি। কি বেরোচ্ছে দেখো উপরটা বেরোচ্ছে দেখো a স্কয়ার cos স্কয়ার 2 আলফা, নিচেটা দেখো 1 cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে 1 প্লাস এখানে দেখো কি হচ্ছে 2a স্কয়ার, তলায় কি হচ্ছে দেখো sec স্কয়ার আলফা প্লাস
কোসেক স্কয়ার আলফা। এখানে a স্কয়ার cos স্কয়ার 2 আলফা প্লাস 2a স্কয়ার বাই 1 sec স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার আলফা প্লাস 1 বাই cosec মানে 1 বাই sin স্কয়ার আলফা। এটা দেখো sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা তোমার দেখো ইয়া আসছে লসাগু আসছে, তাহলে এটা কি হচ্ছে দেখো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1, এইটা উপরে উঠে যাবে, তাহলে কি হবে দেখো a স্কয়ার cos স্কয়ার 2 আলফা প্লাস 2a স্কয়ার sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। এটা দেখো একটু ভুল হয়েছিল না, এটা 2a স্কয়ার হবে না, 2a এর হোল স্কয়ার ছিল, 2a এর হোল স্কয়ার মানে 4a স্কয়ার হবে, 4a স্কয়ার হবে, এটা 4। তাহলে দেখো a স্কয়ার cos স্কয়ার 2 আলফা, এখানে দেখো a স্কয়ারটা নিলে দেখো এটা কি হচ্ছে 2 sin আলফা cos আলফা হোল স্কয়ার। এটাতে গুণিতক কোণের সূত্র দেখো a স্কয়ার cos স্কয়ার 2 আলফা প্লাস a স্কয়ার sin স্কয়ার 2 আলফা। দেখো a স্কয়ার কমন নিলে কি হচ্ছে cos স্কয়ার 2 আলফা প্লাস sin স্কয়ার 2 আলফা, যেটার মান 1, তার মানে হচ্ছে a স্কয়ার। তাহলে a স্কয়ার মানটা দেখো আলফার উপর ডিপেন্ড করে না, তাহলে অতএব লিখে দেবো যে মূলবিন্দু থেকে দূরত্ব a স্কয়ার যার মান আলফা এর উপর নির্ভর করে না। দেখো এ বি সি তিনটে বিন্দু দিয়ে দিয়েছে, এ হচ্ছে 4,6, বি হচ্ছে -1,3 -1,3 আর সি হচ্ছে 2, -2, এবার কি বলে দেখো বি বিন্দু থেকে এসি এর উপর অঙ্কিত লম্বের সমীকরণ। তাহলে আমাকে প্রথমে এসি টা বার করতে হবে, এসি এর সমীকরণ এসি এর সমীকরণ কি এসি, তাহলে y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান 6 মাইনাস মাইনাসে প্লাস 2 বাই 4 মাইনাস 2 মানে হচ্ছে 8 বাই 2 মানে কাটাকুটি করলে 4। তাহলে হচ্ছে 4x মাইনাস 16 ইকুয়াল টু y মাইনাস 6, 4x মাইনাস y ইকুয়াল টু এটা পাশে নিয়ে গেলে দেখো প্লাস হলো মাইনাস 6 প্লাস মানে 4x মাইনাস y ইকুয়াল টু 10 বেরোলো। এবার কি বলেছে b থেকে b টা কত বলে দিয়েছে -1 ঠিক, b থেকে 4x minus y equal to 10 এর লম্ব দূরত্ব। মড নেব কি b 4 ইনটু b এর মান দেখো b এর x এর মান কত -1 মাইনাস y এর মান কত 3 আর এইটা এর পাশে নিয়ে আসতে হবে -10 বাই √ওভার এর কি আছে দেখো তলায় 4 এর স্কয়ার প্লাস এর কত আছে -1 এর হোল স্কয়ার। তাহলে কত বেরোচ্ছে দেখো -4 -3 -10 বাই দেখো √ওভার 4 এর স্কয়ার প্লাস মানে হচ্ছে √17। তো উপরে কত আছে দেখো 4 আর 3 এর 7 আর 10 17 মানে হচ্ছে -17 বাই √17। মডটা বার করতে গেলে দেখো 17 বাই √17 হলো
আবার 17 মানে কি √17 ইন্টু √17 বাই √17 কেটে গেল, তার মানে হচ্ছে √17 একক। তো 2 এর অঙ্কটা দেখো, দুটো বিন্দু বলে দিয়েছে, বলছে বিন্দুর সংযোজক সরলরেখার উপর 4, -1 বিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে একই ওই দুটো বিন্দু সংযোজক সরলরেখাটা বার করব, করে দুটো বিন্দু থেকে লম্ব দূরত্ব বার করব। তো 3 নম্বরটা কি দেখো, বলেছে সমবাহু ত্রিভুজের ভূমি সমীকরণ দিয়ে দিয়েছে আর শীর্ষবিন্দুটা দিয়ে দিয়েছে, বলেছে শীর্ষবিন্দু থেকে ত্রিভুজটির একটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান। দেখো সমবাহু ত্রিভুজের ভূমিটা দিয়ে দিয়েছে, ভূমিটা কত দিয়েছে, ভূমিটা দিয়েছে x + y = 2, x + y = 2, আর তোমার শীর্ষবিন্দুটা দিয়ে দিয়েছে 2, -1। তাহলে আমি দেখো 2, তাহলে আমি সমবাহু ত্রিভুজের ভূমি সমীকরণ দিয়ে দিয়েছে, তাহলে আমি শীর্ষবিন্দু থেকে BC এর উপর লম্ব দূরত্ব মানে শীর্ষবিন্দু থেকে BC এর লম্ব দূরত্বটা বার করতে পারবো, যেটা হচ্ছে আমার উচ্চতা। সমবাহু ত্রিভুজের ভূমির সমীকরণ হচ্ছে x + y = 2, 2, -1 থেকে x + y - 2 = 0 এর লম্ব দূরত্ব কি হবে, সমান mod of x এর জায়গায় 2 প্লাস y এর জায়গায় -1 -2 বাই √ওভার। দেখো এরও আগে 1 আছে, এরও আগে 1 আছে, তাহলে হয়ে গেল, তাহলে বলে 2 - 1 - 2 মানে দেখো mod of -1 বাই অফ এটা কত হচ্ছে দেখো √2, তাহলে মডটা উঠে গিয়ে কি হবে 1/√2 একক। এবার আমাদের দেখো বাহুর দৈর্ঘ্য বার করতে দিয়েছে, আমরা জানি দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা কি করে নির্ণয় করতে হয়, উচ্চতা √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য, √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তাহলে এ থেকে BC এর উপর যেটা দূরত্বটা পেয়েছি এটাই তোমার উচ্চতা, এটাই উচ্চতা মানে 1/√2টাই উচ্চতা, তাহলে হচ্ছে √3/2 ইনটু বাহুর দৈর্ঘ্য সমান 1/√2, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান 1/√2 ইনটু 2/√3। তাহলে দেখো কি হচ্ছে √2 ইনটু √2 বাই √2 ইনটু √3, তাহলে √2/√3 হচ্ছে। তো আমি এটাও করতে পারি, দেখো √2 ইনটু √3 বাই √3 ইনটু √3 মানে হচ্ছে √6/3, √6/3 একক। এই পর্যন্ত এলো, পরের নম্বরগুলো পরের ক্লাসে করা হবে।